দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। বিকালে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রুকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু সহ অন্যরা। মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যুব দলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী। স্ক্র্যাপবাহী ট্রাক থেকে চুরির সময় দুই কিশোরকে হাতে নাতে ধরলেও তাকে আটক করা হয় বলে তিনি অভিযোগ করেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বাগেরহাটে। শহরের স্বাধীনতা উদ্যানে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির। সকালে বিদায়ী পরিচালককে সংবর্ধনা ও নবাগত পরিচালককে ফুল দিয়ে বরণ করা হয়। ৬টি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের উদ্বোধন হয়েছে রাজশাহীতে। নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গেট সংলগ্ন ২টি ফুট ওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা হয়েছে মাদারীপুরে। পুলিশ সুপার কার্যালয়ে এ সময় আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এতে আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্গাপুজো উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের কালাইয়ে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এতে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা। ফেনীতে যুবদল নেতা মাহবুব রহমান রিপনের পারিবারিক আর্থিক অনুদান দিয়েছে কানাডা প্রবাসী বিএনপি নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। শহরের পাঠানবাড়ি রোডের বাসায় গুম হওয়া রিপনের পরিবারের খোঁজ খবর নেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল করেছে বিএনপি। উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।